বাংলাদেশে আমরা আল্লাহর দ্বীনের একটা সুবর্ণ সুযোগ আমরা পাইছি। বাংলাদেশে কিছু যুবক অলিয়া উলিয়া আছে, কি যুবক অলিয়া উলিয়া আছে না? ইসলামী সংগঠন করে এগুলি, ওই যে এনসিপি করে ফলাফান কতগুলি, ঠিক না? যেগুলির দিয়ে আমরা মুক্তি পাইছি, যেগুলি আমাদেরকে আলেমদেরকে মুক্তির উছিলা হয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সহজ বিষয়? সহজ বিষয় না। ওই যে নাহিদেরা, এই যে হাসানাতেরা, এগুলি এই যুগের এক একটা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এগুলি দিয়া আজকে আমি কাজী ইব্রাহিম এই মাহফিল করতে পারতেছি এগুলির উছিলায়, ঠিক না বেঠিক? আজকে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ শক্তিশালী হোক, অর্থনৈতিকভাবে পাওয়ারফুল হোক, সামরিকভাবে পাওয়ারফুল হোক, স্বাধীন হোক, এটা ভালোবাসে, ঠিক না? কারো দাদাগিরি, কারো গোলামি, আধিপত্যের কথা মাথায় নাই। অন্তত এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, বেচারা যদ্দূর পারতেছে করতেছে, তো তারা তো চারিপাশ থেকে শকুনেরা খাইয়ে ফেলাইতেছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কাজ তো করতেছে। ও ভাইয়েরা, যে এক একটা বিচার হইছে, ফ্যাসিবাদীর ফাঁসির যে বিচারটা হইছে, সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না, অসম্ভব ছিল। বরং যারা বিচার করতে যাবে ওদেরই ফাঁসি দিয়ে ফেলাইতো। এরকম হাজারো নেয়ামত আমরা পাইছি। এই তরুণ নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস আলম, এই যে যারা আমাদের, এবং এদের লগে যে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এই তরুণ প্রজন্মের উছিলায় এই দেশ মুক্তি পাইছে। এগুলি আল্লাহর ওলি, এগুলি কি আল্লাহর ওলি। আল্লাহ এদেরকে ইনশাল্লাহ কবুল করেছেন, আল্লাহ এদেরকে কবুল করেছেন। এরা ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে এরা বহু দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাল্লাহ। আমরা চারটা জিনিস চাই। স্বাধীনতা চাই, কি চাই? স্বাধীনতা আমার সম্মান, স্বাধীনতা আমার সম্মান, আপনার সম্মান, আমার দেশের সম্মান, আমার দেশের মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। কি সম্মান করেছি? তাকে তুমি গোলাম বানাইতে পারো না। মানুষের নখ কাটলে নখটা মাটিতে দাফন করতে হয়, চুল কাটলে চুলটা মাটিতে দাফন করতে হয়। চুল বিক্রি করা হারাম, কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান। তার একটা অঙ্গ তুমি বিক্রি করলা, এটা অপমান, অসম্মান, এই জন্য বিক্রি জায়েজ নাই। এটা কি নাই? বিক্রি জায়েজ নাই। আমি সম্মানিত করেছি, তারে গোলাম বানাইবা না, তারে তুমি অপদস্থ করবা না। কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন। কয়জনের বিরুদ্ধে? তিনজনের বিরুদ্ধে। তিনজনের একজন হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে, আরেকজনের কাছে তুলে দিছে, দিয়ে পয়সা খাইছে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজ আদালতে মামলা করবেন। বাঁচার উপায় আছে নি? তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও, বা কোনো পদ পদবি নাও, বা কোনো ক্ষমতা নাও, তাহলে এই 20 কোটি মানুষকে পরাধীন করার এই মহা পাপ তোমার গোটা জীবন তোমারে তাড়াই বেড়াইব। তোমার কবরে গিয়া ধরব, তোমার হাসরে গিয়া ধরবো। তোমার আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দেবেন, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা স্বাধীন শিক্ষকের জাতি। কি জাতি? শিক্ষকের জাতি। সামনে যদি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, কি করবেন? সমর্থন দিবেন শুধু কোরআনকে, বাস। সমর্থন দিবেন কারে? কোরআনকে সমর্থন দিবেন। তাহলে খাইবেন, দুনিয়াতে খাবেন, কবরেও খাবেন। কবরেও কি? কবরে আপনার এই লাশটা মাটির মধ্যে রেখে প্রাণ পাখিটাকে জান্নাতে নিয়ে হাসরের দিনের বিচার কায়েম পর্যন্ত আল্লাহ খাওয়াইব আপনার। সুবহানাল্লাহ। কারা কারা খাইতে চান কবরে? তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কইছেন
তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, শুধু কি খাওয়ার? আল্লাহ তাআলা জান্নাতে গেলে পুরুষদেরকে অলংকার পরাইবে, স্বর্ণের অলংকার। কয়টা আংটি লাগবে, কতগুলি সময় লাগবে, পড়তে 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 এই পর্যন্ত আনবো। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ হালাল, হালাল না? হ্যাঁ, হার পরবা, কি কি আছে অলংকারিতা মুখস্থ নাই, তোমার যা মনে চায়। يحلون فيها من أساور من ذهب يحلون فيها অলংকার পরানো হবে পুরুষগুলিরেও, মহিলারা তো পরবেই, পুরুষগুলিরেও সেই জান্নাতে মিন আসাবের, আসাবের মানে চুড়ি, স্বর্ণের চুড়ি পরাইব। কি পরাইব? কারণ যে সুন্দর হাত বানাই দিব আল্লাহ, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হাত বানাইব। 60 হাত লম্বা একটা পুরুষ, কয় হাত? 60। 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, 100 মাইক টাইসন যুবকের ক্ষমতা দিব শরীরে। যৌবন দিবে 33 বছরের, জীবনেও 34 হবে না, চলতেই থাকবে অনিঃশেষ 33, কোনোদিন 34 হবে না। সুবহানাল্লাহ। কোন দিন কোনো রোগ, কোনো ব্যাধি ধরবে না, বার্ধক্য কখনো আসবে না। বাবার বয়স পুতের বয়সও তা, বাবা 33, পুতের বয়সও 33, দাদার বয়স 33, দাদার দাদার বয়স 33, যাইতে যাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, বাবা আদমের বয়স 33, সবার বয়স কি 33, জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স 33। হায় হায়, আল্লাহু আকবার, কি যে এক জান্নাত আল্লাহ বানাই থইছে, সুবহানাল্লাহ। খাইতে গেলে কয়শো টন খাইবা? বলে আমি 1000 টন খাবো, সমস্যা নাই, খাইতেই থাকো। খালি একটা ডেকুর আসবে, হজম হয়ে যাইব। তুমি যদি নিয়ত করো 1 বছর বৈশা বৈশা খালি খামো, দুনিয়াতে কষ্ট করছি একটু খাইয়া লই, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই তোমার জন্য সেখানে চলে আসবে, মনে যা চায়। মনে যে কত কি চায় রে ভাই, মনের ছাওয়া। এই যে চোখের গর্ত দুইটা আমাকে, এই 2টা গর্ত কি পরিমাণ মনে করেন? এই 2 গর্তে যদি 7 মহাদেশ থন, তো কইব আরো আরো দাও, আরো 7টা লাগবে আমার। ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের অঞ্চল হলো মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক না? মারিয়ানা ট্রেঞ্চ। তোমার এই চোখের গর্ত মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে আরো গভীর, আরো মারাত্মক। এইটা, এই ছোট ছোট গর্ত, এই 2টা আজ পর্যন্ত কেউ পুরাইতে পারে না, ঠিক না? ঠিক। তো তোমার আল্লাহ এরকম চাহিদা দিয়া তুমি যা চাও তাই তোমার দেওয়া হবে। ছবির মার্কেট থাকবে জান্নাতে, তুমি এক ছবিতে আছো, অন্য একটা ছবি ভালো লাগছে, রূপান্তর হইবা, আমি এখন এরকম হব, ওরকম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যেই ছবিতে রূপান্তর হতে চাও সেই ছবিতে তুমি রূপান্তর হইয়া যাইবা। তোমার দুধের নদী, তোমার সরাবন তহুরান নদী, তোমার মধুর নদী, মিষ্টি পানির নদী আছে, চারদিকে মণিমুক্তার উপর দিয়ে প্রবাহিত। একটা রুমাল থাকবে, তুমি বলতেছো আমি তো এখন 100 কিলোমিটার, 5,000 কিলোমিটার দূরে যাব, তাহলে শুধু একটা রুমাল থাকবে, রেশমি রুমাল, এটা নিয়ে যাইবা, এটা নিয়ে ইশারা দিবা, রিমোট, তোমার 4 নদী ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ। এরকম একখান দুনিয়াতে তো দেখবা, এগুলি যে সত্য, দুনিয়াতে দেখবা সামনে আর মোবাইল থাকবে না, এমন প্রযুক্তি আসতেছে, আপনি আপনার ব্রেইনে বসে যেটা কল্পনা করবেন, আপনার ভূত আমেরিকায় বসে ধরি ফেলাইব যে আমার মা এখন আমার কথা বলতেছে, আপনার ছেলে আমেরিকায় বসে শুনবো, এরকম যন্ত্র আসতেছে। মানে ব্রেইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনি সৌদি আরবে আছেন, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার কথা ভাবছেন, সাথে সাথে স্ত্রী জানিয়ে যাবে যে আমার স্বামী এখন আমার কথা বলতেছে, তার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল ছাড়া আপনার সাথে বসে বসে গল্প করবে।
সেই প্রযুক্তি আইতেছে। তার চেয়েও আল্লাহর প্রযুক্তি হইল ওয়ায়ুকাল্লিমুর রাজুলা আযাবাতু সাউতে, একটা ব্যাত, একটা লাঠি আছে আপনার হাতে, ওই লাঠি আপনার সাথে কথা বলা আরম্ভ করবে, বক্তৃতা শুরু করবে। আপনি কার বক্তৃতা শুনতে চান? সাইদ সাহেবের শুরু হবে। কার বক্তৃতা শুনবেন? জাকির নায়কের। আপনার লাঠি আপনার বক্তৃতা করবে। আপনার রান, আপনার উরু, এটা হলো তখন আপনার টেলিভিশন। আপনার স্ত্রী আপনার অবর্তমানে কার বাড়িতে গেছে বা বাজারে গেছে আপনার না জানে, আপনার রানে কইতেছে, এই তোর রহিমা বেগম কিন্তু বাজারে। আয়ুখবিরুহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বারদাহু, তার রান তারে খবর দেবে তার পরিবার কোথায় কি করেছে তার অবর্তমানে। স্বামীর রান স্ত্রীর সব খবর কইতে থাকবো, সেই যুগাইতে আছে। এটা কোনো কোম্পানির প্রযুক্তি না। কার প্রযুক্তি? মালিকের। লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমার আস-সিবা ওয়াল ইনস, কিয়ামতের আগে সব হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে। আপনার বাড়ির কুকুর জিজ্ঞাসা করবে, স্যার কই যান, কখন ফিরবেন? আমি আসি আপনার পাহারায়, আপনি আসার সময় আমি ইনশাআল্লাহ আপনারে আমি স্বাগত জানাই নিয়ে আসবো। বিড়ালে আপনার সাথে কথা বলবে, সাপে কথা বলবে, তারপরে বাঘ, ভাল্লুক, সমস্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে। কারণ কি? কিয়ামত ঘনাইছে। কিয়ামতে তো মাটিয়ে কথা কইব, চামড়ায় কথা কইব, পায়ে কথা বলবে, হাতে কথা বলবে, চোখে কথা বলবে, ঠিক না? তো সেই কথা বলা কিয়ামত যত ঘনাবে তত পৃথিবীর সব জিনিসের মধ্যে কথা বলার আরম্ভ হয়ে যাবে। তারপরে হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকুন আলি, স্যান্ডেলের ফিতে আপনার সাথে কথা বলবে। অলরেডি এখন স্মার্ট শু একটা পাওয়া যায়, এটা মানুষে বানাইছে, জুতায় কথা কয়। আপনি জুতা পায়ে দিয়া রাস্তা ভুল করলে জুতা কইব আপনি রং, ডানে যান, বামে যান, এদিকে যান, জুতায় কইব আপনারে। এটা 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে জুতার, তোমার স্যান্ডেলের ফিতা তোমাকে ডিরেকশন দেবে, রাস্তা বাতলাবে, কথা বলবে, ঠিক না? ঠিক। কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ বলেন এই যে কিতাব নাজিল করেছি, খালি বরকত আর বরকত, খাবারের বরকত, জ্ঞানের বরকত, টাকা পয়সার বরকত, কবরের বরকত, জান্নাতের বরকত। কোন দিকের বরকত তুই নিবি? ঘরে তোর বউ তোরে যে প্রেম ভালোবাসা দিবে, কোরআন যার বুকে নাই জীবনেও কোনোদিন এই ভালোবাসা সে পাইবে না, কোনো দিনও পাইত না। বুঝেন না? নবীজির ঘরে কিচ্ছু নেই, কোনো একটা আলমারি নেই, সোফা নাই, কোনো একটা খাট পালং নাই, কাঠ কতগুলি ছোট ছোট কাঠ বিছাইয়া মাটির উপরে আয়েশা তিনি ঘুমান। কিন্তু তার আয়েশা কি বলে? লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতিল কুলুবা আলাল ইয়াদি। ওই যে ইউসুফকে দেখে যে মিশরের নারীরা ওনার রূপের দিকে চাইয়া হাতে যে ছুরি আছে, ছুরি দিয়ে কি করতেছে কোনো খবর নেই। কিছুক্ষণ পরে দেখ আঙ্গুল সব কাটি ফেলাইছে। কয় ওই মেয়েরা যদি, ওই নারীরা যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আমার স্বামীকে দেখতো, লাআসারনা বিল কাতিল কুলুবা আলাল ইয়াদি, তাহলে তারা আঙ্গুল না কাটি ছুরি মাইরা এক একটা তাদের হৃৎপিণ্ড ফাঁড়ি মরে যেত এগুলি সব। অথচ আশার ঘরে কিছুই নেই। 3 মাস গেল, এই মাস গেল, সামনের মাস গেল, তার সামনের মাসে গেল, একদিনেও আগুন জ্বালাবার মতো সামান্য কোনো এক টুকরো গোস্ত, একটু কোনো গম রুটি কিছুই আনতে পারেন নাই। সেই নবীজির ঘরে কোরআন কি করছে? স্ত্রীদেরকে কি ভালোবাসার সেই সুতায় বাইন্ধা দিয়েছে নবীর সাথে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ওইটা আছে, এখনো আছে। যার কাছে কোরআন আছে তার ঘরে এই মোহাব্বত, এই ভালোবাসা। আমার উসমান হাদি যে মারা গেল, উসমান হাদির বউটা আজ পর্যন্ত কোনো মিডিয়ায় আসে নাই, কেউ দেখে নাই। আল্লাহু আকবার। এগুলি হলো স্বামী বক্তা, এগুলি
বুঝলেন না? কারণ আমার যে রূপ স্বামী এটা দেখাইছে, এটা আর কারে দেখাম? কেন যাব আমি মিডিয়ায়? ঠিক না? ও ভাইয়েরা, যেটা সৃষ্টিকর্তা ঢেকে রাখেন ওইটা ঢেকে রাখাই সকল সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য, বিউটিফিকেশন, ওইটাই হলো রূপ। ওইটা ঢেকে রাখাই হলো সৌন্দর্য, ওটাই ভদ্রতা। আল্লাহ তাআলা আমাদের ফুসফুস ঢেকে রাখছেন চামড়ার নিচে, ঠিক না? যদি আমি এখানে ফুসফুসটা খুললে আমি ওয়াজ করতে বসি, শ্রোতা থাকবো নি একজন? ফুসফুস এরকম করে ভয় লাগে, এটা কি হুজুর দাওয়া দিল এইলা, হ্যাঁ? আর যদি নাড়ি বুড়ি বাইরে যায় তুই তো বমি করতে করতে সব পলাইবে এতে, ঠিক না বে ঠিক? তো নাড়ি বুড়ি কোথায়? ভিতরে। এটা ভিতরে রাখাই কি সৌন্দর্য, ভিতরে রাখাই সৌন্দর্য। তো নারীদেরকে পুরুষরা তাদের অন্তরালে রাখবে, ওরা স্বর্ণ, ওরা ডায়মন্ড, ওরা মহামূল্যবান জিনিস, যেখানে সেখানে ওদেরকে দেওয়া যায় না। আরে দুনিয়া বুঝলো না, আজকের মানুষেরা এই জিনিসটা বুঝ হারাই ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, জান্নাতে কোনো ইবাদত নাই, বন্দেগী নেই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু নারীদের পর্দা জান্নাতেও আছে দুনিয়ার চেয়েও বেশি। সব মণিমুক্তা তাঁবুর ভিতরে তারা থাকবে, পরপুরুষদের সামনে জীবনেও যাবে না। কাসিরাতুত তরফাইন, তারা কাসিরাতুত তরফ, তাদের চোখের কর্নার দিয়েও কোনোদিন পরপুরুষের দেখতো না। জান্নাতের মধ্যে আপনি যেমন আপনার বউটারে তেমন বানাইছে আল্লাহ, যদি আপনার বউয়ের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকেও যদি এনে দেয়, আপনার স্ত্রী লাইক করবে না। কারণ এইটা আপনার জন্য বানানো। আপনি কেমন, আপনার রুচি কেমন, আপনার পছন্দ কেমন, ঠিক ওইটা দেখে রব্বুল আলামিন সব জানে। আপনি কিভাবে হাসলে পছন্দ করেন, কিভাবে আপনাকে কিছু বললে আপনি পছন্দ করেন, কিভাবে আপনাকে সেবা দিলে আপনি পছন্দ করেন, কিভাবে তাকে পেতে চান, ঠিক সেই অর্ডার দিয়ে আল্লাহ বানাইছে। এটা আপনার জন্য বানানো। এটা পৃথিবীর জান্নাতের কোন নবী সুলাইমান আসলেও, নবী দাউদ আলাইহিস সালাম আসলেও, আরো বড় ইউসুফ আলাইহিস সালাম, যাকে অর্ধেক রূপ সৌন্দর্য দেওয়া হয়েছে, উনি আসলেও আপনার স্ত্রী লাইক করবে না। কারণ এই স্ত্রীটা আপনার জন্য অর্ডার করা। সুবহানাল্লাহ। তো এরকম জান্নাতে যাইতে চান? এখনকার মহিলারা তো কত প্রেম টেম করে। ও ভাইয়েরা, আগের যুগের মহিলারা, আগের যুগের যারা ইসলামকে মেনে চলতো, তাদের ঘরের স্ত্রীরা এরকম ছিল, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, তাহলে আমাদের জীবন, আমরা তো নিচে যাব না, আমরা উপরে যাব। আমরা জাহান্নামে যাব না, আমরা ঊর্ধ্ব জগতে 7 আসমানের উপরের জান্নাতে যাব, ঠিক না বেঠিক? আমাদের এই জন্য বাজ বিচার আছে, জীবনে বাজ বিচার করে চলতে হবে। আমরা কি বিড়ি খাইতে পারি? ধূমপান করতে পারি? কোনো মাদক দ্রব্য আমরা খাইতে পারি না। এটা আমাদের কালচার না, এটা আমাদের কালচার না। আমরা দুধ পান করব, মধু পান করব, জমজমের পানি পান করব, দিস ইজ আওয়ার কালচার, এটা আমাদের সংস্কৃতি। আমরা একটা বিশেষ ধর্ম পালন করি, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে হালাল পবিত্র ছাড়া অপবিত্র কোনো জিনিস গ্রহণের কোনো অনুমতি নাই, ঠিক না বেঠিক? যে ইসলামের মধ্যে নাপাক জায়গায় নামাজ পড়ারও পারমিশন নাই। জায়গাটা পাক হইতে হবে, কাপড়টা পাক হইতে হবে, শরীরটা পাক হইতে হবে, হবে কিনা? মনটাও শিরিক থেকে পাক হইতে হবে। মনকে ধুইবেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন যেখানে পানি যায় না, সেটা ধোয়ার কাজ কে করে? লা ইলাহা।
কদ আফলাহা মান তাযাক্কা, যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া তাওহীদ দিয়া শিরিক থেকে পাক পবিত্র হইয়া গেল, সে তো জান্নাত পাইয়া গেল, সে জান্নাত পাইয়া গেল। সুবহানাল্লাহ। ধরুন জীবনে আপনার কোনো আমল নাই, কিচ্ছু করতে পারেন নাই, নামাজে ফরজ জানেন নাই, রোজা ফরজ বুঝেন নাই, জাকাত ফরজ, হজ ফরজ, ধনী হলে কিচ্ছু আপনার জ্ঞানে আসে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোত্থেকে জানি শুনলেন, শুনে ওই কালেমাটা অন্তরের মধ্যে গাইতে রাখছেন। কাল কিয়ামতের ময়দানে নামাজের অভাবে, রোজা হজ জাকাতের অভাবে, সব ফরজ তরকের অভাবে যদি জাহান্নামে পড়ে যান, আল্লাহ তাআলা যখন একটা মুষ্টি নিয়া জাহান্নাম থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলছে সবাইকে বের করবেন, সবাইকে বের করবেন। যার আমলনামায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পাওয়া গেছে, কয়বার? একবার, দুইবার না, শুধু একবার। শুধু কি একবার কি পাওয়া গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়া যায় না, কারণ সে নবীজি যে আসছেন নবী হয়ে এটাও জানে নাই। এমন এক মূর্খতার জায়গায় ছিল, বা জঙ্গলে ছিল, বা কোনো দ্বীপে ছিল, তার কাছে এই সংবাদ যাই নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা জানছে। আল্লাহ তাআলা এক মুঠি নিবেন, জাহান্নামে মুষ্টি দিবেন, এক মুষ্টিতে কত হাজার লক্ষ কোটি 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 মানুষ যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, আর কিছু নাই আমল তাদের, তাদের সবাইকে বের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ এরা কালেমা একবার হইলে কি হবে, তার মনটারে শিরিকের কালি থেকে ধুইয়া দিছে। মনটা তার কি লা ইলাহা ইল্লাল্লাহর পবিত্রতা দিয়া ধোয়া, ধোয়া মন। আল্লাহ তাআলা ধোয়া মনকে কখনো জাহান্নামে রাখেন না, পরিষ্কার মন। কদ আফলাহা মান তাযাক্কা। বাংলাদেশের উপর হুমকি আসতেছে, ভারত হুমকি দিতেছে, আক্রমণ করবে, বোমা মারবে, এই মারবে, সেই মারবে। যেই ব্যক্তির মধ্যে শিরিক নাই, বোমা মারলেও তার কোনো ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না, শিরিক যদি না থাকে। শিরিক না থাকলে মুশরিকের কোনো অস্ত্র দিয়া তোমার ইনশাআল্লাহ ক্ষতি হবে না। হ্যাঁ, আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিয়া যদি বিশাল উসমান হাদির মতো একটা মহামানবে পরিণত করতে চায়, সেটা উনি করতে পারেন, ঠিক না বেঠিক? কিন্তু তোমারে ওরা ইচ্ছা করে তোমারে মারবে আল্লাহর পারমিশন ছাড়া, এইটা অসম্ভব, এটা হতে পারে না। ও ভাইয়েরা, আগুন, বোমার মধ্যে কি আছে? আগুনই তো আছে। তো আগুনে কি হযরত ইব্রাহিমরে পড়াইতে পারছিল নি? দুনিয়ার মধ্যে সবচেয়ে এক বড় পাওয়ার হলো পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পানির চেয়ে শক্তিশালী হইল বাতাস, বাতাসের চেয়েও শক্তিশালী হইল এই ছোট্ট ছোট্ট মানুষ। সুপার পাওয়ার, বোমা, পরমাণু বোমার চেয়েও আপনার ক্ষমতা বেশি। বোমায় আপনারা ডরায়, এই মানুষ, এরা মুসলমান, ওরে সর্বনাশ। আমি তো একটা আগুনে না, হে তো আগুনের চেয়ে আগুন নিভাইতে পারে পানি দিয়া, ঠিক না? পানিরে আবার আকাশে উড়ে নিতে পারে বাতাস দিয়া। এই ছোট ছোট মানুষ, এগুলি ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। এগুলি তো, আমি তো আগুন হলাম 3 নম্বর শক্তি, এরা হলো 6 নম্বর শক্তি। কয় নম্বর? 6 নম্বর। এগুলি আগুনের পরে পানি আছে, পানির পরে বাতাস, তারপরে এর ক্ষমতা। এ কেমন? তাসাদ্দাকা বিয়ামিনিহি বিসাদাকা, ডান হাতে পকেট থেকে, পকেটে বুঝি কয়টা টাকা আছে, 20 টাকার নোট, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, নোট 2টা বাইর করে দিয়ে দিছে। কি 100 টাকার নোট গেল না 20 টাকার, এটার দেখে নাই, তার বাম হাতেও বুঝে নাই, এমনভাবে দিছে। এই দানের ক্ষমতা পাহাড়ের চেয়ে বেশি, লোহার চেয়ে বেশি, আগুনের চেয়ে বেশি, পানির চেয়ে বেশি, বাতাসের চেয়েও বেশি। আল্লাহু আকবার। তাহলে আগুন দিয়া, আগুন তাই পরমাণু বোমার মধ্যে তো আগুনে আছে, ঠিক না? ঠিক। তো তোমারে ওই আগুনে ডরাইব যদি তুমি এইরকম ভাবে আল্লাহর এই মানব বাগানের সেবক হও। আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সৃষ্টি হলো মানুষ, আর এই মানব বাগানের সেবক যে, মানব জাতির সেবক যে, তার কোনো মুসিবত আসবে না ইনশাআল্লাহ, তারে কেউ বিপদগ্রস্ত করতে পারবে না। কিভাবে তারে আল্লাহ বাঁচাবে,
কিভাবে তারে আল্লাহ বাঁচাবে? এই জন্য মানব বাগানের ক্ষতি করে যারা, মানুষকে জুলুম করে যারা, গুম করে, খুন করে, জেল জরিমানায় ক্ষতিগ্রস্ত করে, দেশ থেকে বাহির করে দেয়, এগুলি আল্লাহর কাছে ঘৃণিত জিনিস। দেখছেন না বিগত 15 বছরের ফ্যাসিবাদ কিভাবে গেছে? আল্লাহ ঘৃণা করেছেন নাকি করেন নাই? ঘৃণা করছে। মানব বাগানের সেবা যে করে আর আল্লাহর ইবাদত যে করে, দুই গুণ যারা আছে, ঠিকঠাক মতো আল্লাহকে সেজদা দেয়, ও ভাইয়েরা কি দেয়? সেজদা দেয়। সেজদা আমরা পুরুষেরা দেই, মহিলারাও দেয়। মহিলাদের জন্য যদি আপনি প্রশ্ন করেন, হুজুর একজন নারীর জন্য এই পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস কি? একজন নারীর জন্য সবচেয়ে সহজ জিনিস কি যদি প্রশ্ন করেন, তাহলে আমি উত্তর দেব নবীর হাদিস দিয়া। একজন নারীর জন্য সবচেয়ে সহজ হলো জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা। এত সহজ, এত সহজ, মাত্র 4খান কাম। কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন তার 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যখন রাখবে, এই দুইটা হক আল্লাহর, এই দুইটা যখন আল্লাহরে দেবে, আর স্বামীর হক দুইটা, ও আতাত বালাহা, তার স্বামীর কথা যদি মানি চলে, স্বামীর কথা মানি চলে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান, অর্থাৎ সে নিজেকে স্বামী ছাড়া আর কোনো পুরুষের কাছে কখনো অর্পণ করে না, কোনো পুরুষের সাথে তার কোনো দৈহিক সম্পর্ক সে করে না, শুধু তার স্বামীর সাথে। তাহলে এই 4খান কাজ, নামাজ, রোজা, স্বামীর কথা শোনা, নিজের পবিত্র রাখা, বস। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি শাত, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে যাইতে চাইবে আল্লাহ তাআলা তারে ওই দুয়ার দিয়ে যাইতে দেবে। আরে অথচ এই নারীরাই বেশি জাহান্নামে যাবে। কত সহজ করে দিছে, আর তুমি কত কঠিন করলা। ঠিক না বে ঠিক? আগের যুগের মায়েরা, বোনেরা এমন ছিল, ওসমান হাদির বউ যেরকম, ইচ্ছে ওনারা সহজে সূর্যও দেখে নাই। এক একজন মাকে, মা যত পবিত্রা থাকে, যত ঢাকনাতে থাকে, তত সন্তান প্রতিভাবান হয়, তত সন্তানরা সুস্থ হয়, নেক আমলওয়ালা হয়, সচ্চরিত্রবান হয়, মেধাবী হয়, জ্ঞানী গুণী হয়। আর মা যত খোলামেলা, সন্তান তত অ্যাবনর্মাল, সন্তান তত অটিস্টিক, সন্তান তত হাবা গোবা, সন্তান তত চরিত্রহীন হইয়া যায়। মানুষের নজর জিনের চেয়েও খারাপ। মানুষের নজরের শক্তি, বদ নজরের শক্তি জিন শয়তানের চেয়েও খারাপ, আরো পাওয়ারফুল। বুঝেন না? তো নারীরা যখন বাইরে যায়, তখন বিভিন্ন লোকের নজরে নারীদের অস্তিত্ব বিনাশ করে দেয়, তার যে সন্তান হবে সন্তানের জীবন বিপন্ন করে দেয়। এই জন্য নারী জাতিকে সেফ রাখা, এটা ইসলামের অন্যরকম একটা ফরজ বিধান, ঠিক নয় কি? ও ভাইয়েরা, আমরা এই বাংলাদেশে, আমি বলছি, যদি শিরিক না থাকে, তাবিজ তোমার যদি না থাকে, যদি কবরে সেজদা না করেন, কবরে মাজারে গিয়ে যদি সন্তান না চান, কবরে মাজারে গিয়ে যদি নির্বাচনের বিজয় কামনা না করেন, কবর মাজারে গিয়ে যদি ব্যবসার উন্নতি না চান, মসজিদে গিয়ে যদি চান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদায় গিয়া ব্যবসার উন্নতি চান, ছেলে মেয়ের উন্নতি চান, নির্বাচনের বিজয় চাইলেও মসজিদে 2 রাকাত বা নিজের ঘরে 2 রাকাত পড়ে সেজদায় গিয়ে চান, নাকি মাজারে গিয়ে চাইবেন? বাংলাদেশে তো নির্বাচন আসলে কোথায় যায়? ওই যে শাহজাহানের মাজার। মানে বাংলাদেশে যত ক্ষমতা উঠবস হয় সব বুঝি সিলেট থেকে হয়। আস্তাগফিরুল্লাহ, এগুলি শিরিক না? ও ভাইয়েরা, শিরিকের কারণে মুশরিকরা আপনাদের উপরে চেপে বসবে। যদি নিজে শিরিক করেন, এই শিরিক মুশরিককে ডেকে আনবে, মূর্তি পূজারীদেরকে ডেকে আনবে, ওরা বাংলাদেশে আক্রমণ করবে। আর যদি তাওহীদবাদী হন, একত্ববাদী হন, তাহলে 57টা মুসলিম দেশের ওলিয়া আল্লাহওয়ালা যত সরকার আছে ওদেরকে এই তাওহীদে টেনে আনবে, আল্লাহর ফেরেশতাদেরকে জমিনে টেনে আনবে।
আলহামদুলিল্লাহ।